হচ্ছে একটা সন্দেশ খেতে মন গেছে, তাই জন্য আমি এই যে বাজারের থেকে দুধ কিনে নিয়ে আসি, নিয়ে আসা এই যে এখন এটা গরম করছি। গরম করে এই যে এটা যেহেতু ফাটানো লাগবে সেই জন্য এই যে এর ভিতর মেডিসিন দিয়ে দিচ্ছি যাতে ফাটা যায়। হয়তো লেবুর রস দিলেও ফাটে, কিন্তু এরা দিলেই হচ্ছে ভালো করে ফাটে, তাই জন্য হচ্ছে মেডিসিনটা দিয়ে দিছি। তো ঘরোয়া পদ্ধতিতে সন্দেশ খেতে অনেক ভালো লাগে। আর হচ্ছে আমার এই বাড়ির আমার নানু আগে বানাতো, তো হচ্ছে আমি ছোটো থাকতে দেখেছি, মানে বড় হয়েও দেখেছি নানু বানাইছে। তো সেটা থেকেই আমি একটু একটু করছি, মানে শিখেছি একটু। নানাগুলো তুলে দিছি আর তার সাথে হচ্ছে চিনি দিছি আর এই যে ফল দিছি, মানে সাদা এলাচ দিছি দিয়ে মানে পানি এতই বের হয়েছে, পানি বের হয়েছে অনেকগুলো। মানে পানি আমি করে রাখছিলাম কাপড়ে যাতে পানি হচ্ছে ঝরা যায়, কিন্তু পানি ভালোভাবে ঝরেনি, সেজন্য আবার পানি বেরোচ্ছে। এখন আমি প্রথম বানাচ্ছি বাইরে, মানে বাড়িতে সন্দেশ। আমি জানি না কেমন হবে, আশা করি ভালো হবে আর খেতেও ভালো হবে। যেহেতু পানি বেরোচ্ছে, তবে আমার একটু ভয় ভয় লাগছে যে হবে কিনা, তো দেখি শেষ পর্যন্ত কেমন হয়। পানি বেরোচ্ছে, আমি পানি ছাকার জন্য অনেকক্ষণ দিছি, মানে ছাকার জন্য তো টেনা বাঁধে রাখা লাগে, আমি টেনা বাঁধে রাখছিলাম দিয়ে তাও দেখেছি যে এতগুলো পানি বেরিয়েছে। তো ছোটোবেলায় যখন আমার নানা করতো তখন হচ্ছে নানা যেগুলো করতো সেগুলো হচ্ছে অনেক মজা হতো আর ভালোও হতো। তো নানার দেখেই শিখছি আমি, মানে নানা ছোটোবেলা যখন করতো তখন তখন আমি হচ্ছে নানার কাছে বসেছিলাম, বসে থাকতাম, বসে থেকে চিনি দিতাম, এলাচ দিতাম, এভাবে একে একে দিতাম সব, আর আমার নানা করতো। আর করার পরে সবার আগে হচ্ছে আমি খেতাম, বেশিরভাগ মানে হচ্ছে আমি খেতাম সবার আগে, আগে আমাকে দিত নানা, তারপরে সবাই খেত। গরম হলেও আগে আমিই খেতাম। তো আগে নানা বানাতো, এখন হচ্ছে আমি বানাচ্ছি, তো দেখি কেমন হয়। অবশেষে হচ্ছে এই যে আমি করতে পারছি, মানে প্রথম প্রথম ভাবিস না যে হবে না, কারণ পানি বেরোচ্ছিল। এই যে এখন হয়েছে, মানে ভালো হয়েছে। এখন এরা একটা প্লেটে সুন্দর করে ঢালবো, মানে হচ্ছে ঢাললে এরা যখন শক্ত হয়ে যাবে তখন হচ্ছে মানে খেতে ভালো লাগবে, এমনি খেতেও ভালো লাগবে, কিন্তু গরম তো খাওয়া না, যেহেতু দুধের জিনিস খালে শরীরে সমস্যা হতে পারে, সেই জন্যে গরম খাবো না, ঠান্ডা হবে তারপরে। আর আমার নাম দেখছি হয়ে গেলে কাটা কেটে সবাক দিত, আমারটা হয়তো বা কাটার পরিস্থিতি হয়নি, তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি প্রথমবার করছি তো হয়তো বা অত ভালো হয়নি, কিন্তু আমার ভালো লাগছে কারণ আমি পারছি। আমার সন্দেশটা রেডি হয়ে গেছে। এই যে আমি অনেক কষ্টের পরে হচ্ছে পারিছি এটা করতে।